ভারতের রাজনীতিতে আসলে কি বিক্রি হয়? উন্নয়ন, ধর্ম না অন্য কিছু? জানতে চান? নমস্কার সালাম। আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। আজ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন। গণতন্ত্রে জনগণই হয় রাজা। আশা করছি এই জিনিসটা সবাই জানেন। আর সেই কারণে আমাদের এই ভারতবর্ষের রাজনীতির উৎসবে যে রাজনৈতিক টুলগুলো ব্যবহার করা হয় বা টুলসগুলো ব্যবহার করা যে প্রোডাক্টগুলো ব্যবহার করা হয়, সেইগুলো সম্পর্কে প্রত্যেক ভারত প্রত্যেক ভারতবাসীর জানা অত্যন্ত জরুরি। কারণ সচেতন ভারতই একটি শক্তিশালী গণতন্ত্র গড়ে তোলে। একবার ভেবে দেখুন, আমরা যখন কোনো মুদির দোকানে বা গ্রোসারি শপে যাই, তখন কি আমরা চোখ বন্ধ করে কোনো প্রোডাক্ট কিনে ফেলি? না আমরা আ প্রোডাক্টের মান দেখি, দাম দেখি, ব্র্যান্ড দেখি বা অন্য রিভিউ দেখি, তাই না? সমস্ত কিছু দেখে তবে না আমরা ডিসিশন নিই। ভালো লাগলে তবেই না কিনবেন বা আমরা কিনি। ভালো লাগলে তবেই না কিনি আমরা। আর ভালো না লাগলে সরাসরি রিজেক্ট করি। ঠিক একইভাবে রাজনীতিতেও আমাদের সামনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা টুলস উপস্থাপন করা হয়। যেমন রিলিজিয়াস টুলস, ধর্মভিত্তিক টুলস বা প্রোডাক্ট আমি যদি বলি, যেখানে ধর্মের মাধ্যমে মানুষের আবেগকে প্রভাবিত করার চেষ্টা করা হয়। নেক্সট যদি বলি ডেভেলপমেন্ট টুলস, উন্নয়ন টুলস বা উন্নয়ন প্রোডাক্ট নিয়ে, যেখানে রাস্তা, হাসপাতাল, শিক্ষা, কর্মসংস্থা এইসব উন্নয়নের কথা তুলে ধরা হয়। আমি নেক্সট যদি বলি কাস্ট অ্যান্ড কমিউনিটি টুলস, জাতি বা সম্প্রদায় আ আ আ টুলস নিয়ে যারা রাজনীতি করে বা এই প্রোডাক্ট নিয়ে আমি যদি বলি, যেখানে নির্দিষ্ট জাতি বা সম্প্রদায়কে উন্নয়নকে লক্ষ্য করে রাজনীতি করা হয়। ওয়েলফেয়ার অ্যান্ড ফ্রিবিজ টুলস, সরকারি সুবিধা টুলস যেখানে বলি আমরা, যেখানে ফ্রি রেশন বা স্কিম, আর্থিক সাহায্যের মতো সুবিধা দেওয়া হয়। আমি যদি নেক্সট টুলসের কথা বলি, না আ আ ন্যাশনালিজমস অ্যান্ড সিকিউরিটি টুলস, জাতীয়তাবাদ টুলসের ব্যাপারে যদি বলা হয়, ন্যাশনালিজমের উপরে যদি কথা বলা হয়, যেখানে দেশপ্রেম, নিরাপত্তা, শক্তিশালী নেতৃত্বের ইমেজ তৈরি করা হয়। এখন আসল প্রশ্ন, এই টুলসগুলোর মধ্যে আপনি কোনটা বেছে নেবেন? এটা পুরোপুরি আপনার সিদ্ধান্ত। যদি কোনো রাজনৈতিক প্রোডাক্ট আপনার ভবিষ্যৎ, আপনার পরিবার ও আপনার সমাজের জন্য ভালো হয়, তাহলে সেটাকে গ্রহণ করুন, ভোট দিন। আর যদি মনে আর যদি মনে হয় এটি শুধু আবেগ তৈরি করছে কিন্তু বাস্তবে কোনো উন্নয়ন আনছে না, তাহলে সেটাকে রিজেক্ট করুন। আপনার মত কি বলছে? আপনি নিজে ডিসিশন নিন। প্রোডাক্ট ভালো থাকলে আপনি প্রোডাক্ট নিন, আর প্রোডাক্ট যদি ভালো না থাকে আপনি সেটা রিজেক্ট করুন। মনে রাখবেন, বাজারে যখন খারাপ প্রোডাক্ট টিকে থাকতে পারে না, ঠিক তেমনি রাজনীতিতেও সেসব টুলস মানুষ গ্রহণ করে না, যেগুলো ধীরে, ধীরে বিলুপ্ত হয়। তাই আবেগ নয়, বিবেচনার সিদ্ধান্ত নিন। আপনি নিজস্ব সমাজ এবং দেশকে ডেভেলপমেন্ট কিভাবে করতে হয় সেটা আপনি নিজে ডিসিশন নিন। এই প্রোডাক্টগুলোর মধ্যে বা এই টুলসগুলোর মধ্যে আমাদের দেশের বা আপনার জন্য কোনটা জরুরি। আপনার একটি ভোট শুধু একটি বোতাম চাপা নয়, এটা আপনার ভবিষ্যৎ আ নির্ধারণের শক্তি। শেষ কথা একটাই,
রাজনীতিতে প্রোডাক্ট আছে, কিন্তু সিদ্ধান্ত আপনার। আর সেই সিদ্ধান্ত ঠিক করে দেবে আগামী দিনের ভারত কেমন হবে। এটা কিন্তু বাস্তব। এই সমস্ত জিনিস মনে রাখবেন। ওকে, আজকের জন্য এতটুকুই। নমস্কার।